হাতবোমা বিস্ফোরণে আরও খবর জানাতে চাই আপনাদের। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে নিয়ে? জি মামুন, আসলে এই হাতবোমা বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু মাদারীপুর জেলা পুলিশ এবং কালকিনি থানা পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা সম্ভাব্য যে আলামত সেটি সংগ্রহের চেষ্টা করছেন। তবে কে বা কারা আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বা এই হাতবোমাগুলো হাসপাতালের মাদ্রাসার যে সিঁড়ির গোড়া সেখানে রেখে গিয়েছে সেটি কিন্তু তারা নির্ণয়ের চেষ্টা করছে। এই ঘটনায় মাদ্রাসার পরিচালক এবং এই বাড়ির যে মালিক এবং মালিকের ছেলে, এই তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য কালকিনি থানায় নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলা কিওয়ার্ড, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসলে কি কারণে ঘটনাটি ঘটলো সেই বিষয়ে তারা অনুসন্ধানের চেষ্টা করছে। এই ঘটনায় কিন্তু 4 জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী অর্থাৎ হাফিজা যার নাম, তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ার ফলে তাকে মাদারীপুর যে জেলা 250 শয্যা হাসপাতাল রয়েছে সেখান থেকে ফরিদপুরে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং অন্য যে 3 শিক্ষার্থী তাদেরকে কিন্তু এই মাদারীপুর জেলা সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুর জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং র্যাবের যে চৌকস টিম তারা কিন্তু এই ঘটনাটির আসলে কারণ অনুসন্ধানের যে কাজ সেটি করছে। তবে এখন পর্যন্ত আসলে কে বা কারা এই হাতবোমাগুলো এই মাদ্রাসায় রেখে গিয়েছে সেটি এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি। তবে পুলিশ চেষ্টা করছে তাদেরকে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে। এখন পর্যন্ত কালকিনি বা মাদারীপুর জেলা সদর থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তারা চেষ্টা করছে এই ঘটনার অনুসন্ধানের যে কার্যক্রম সেটি করতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম।